নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়াই আমরাও ভালো আছি। তো এখন হইল সকালবেলা, সকাল 9টার কাছাকাছি আর কি, 10 মিনিট কম 9টা বাজে। এখন আর কি ঘুমে থেকে উঠলাম। তারও কারণ আছে, আমাদের গ্রামে তো ডাকাত এবং চোরের উৎপাত আর কি আছে। আর যে কুয়াশা পড়ে, এই যে এখনো মোটামুটি বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে, তাই না কাকা? আসত না আর অঙ্কন আসছে। তো আসলে কালকে হইলো 1টা পর্যন্ত 1:30টা পর্যন্ত আর কি পাহারা দিছি আমি, কৃষ্ণ, তন্ময়। কালকে পাহারা দিছি শুনছ কথা কি কইছি? আসতে না, ঠিকই আছে। আর রাত্রেবেলা চিল্লাইলে কিন্তু অনেক দূর শোনা যায়, অনেক দূর জায়গা। আগে মোটামুটি চারপাশে সবাই পাহারা দিত, এখন একটু কম দিতেছে, আবার দিব কদিন পরে। আর আজকে সকাল সকাল যে কুয়াশা পড়ছে একদম বৃষ্টির মতো, বৃষ্টি যেমনি পড়ে একদম ওই রকম ভাবে। তার জন্য আরো সকালবেলা একবার উঠছিলাম, কিন্তু আবার ঘরে পড়ছি, মা একটু ঘুম পেড়ে যাই। তো উঠছি হলো 9টা, 8:30টার পরে। এখনই আর কি উঠে বললাম না একটু চক দিয়ে আশপাশ দিয়ে একটু ঘুরে আসি, নাকি কাকা? কারণ এত কুয়াশার মধ্যে আসলে মাথায় কুয়াশা পড়লে আবার ঠান্ডা জ্বর লেগে যায়। আর এই যে কুয়াশায় দেখেন গাছ এই সব ভিজা রয়েছে। এই যে পাতা দেখে বুঝেন তাহলে কেমন কুয়াশা পড়ছে, তাছাড়া তো বুঝবেন। এই দেখেন পুরা শস্য ক্ষেত ভিজে, এতটা কুয়াশা পড়ছে। মানে আমার ভুল হয়েছে, জ্বর কিনে মরছিলাম ওইটা যদি আপনাদের একটু দেখাইতাম, যদি 8 টাইম না করতাম 1 ঘন্টা ভিজা গেত আমার মনে হয়। বৃষ্টির মতো দেখি, আর এমনি তো ঠান্ডা শীত, আরো বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে দেখি আর রইলাম না, আরো জ্বর ঠান্ডা আইবো। হ্যাঁ কেরা কি তারপর একটু সকাল সকাল ঘোরাঘুরি করতেছি, কইছি একটু ক্ষেত দেখে আসি। তো আশেপাশের এই যে ক্ষেতটা ভালো হয় নাই, কি হয়েছে সার কম হয়েছে হয়তো, বা সার 2 বার করে সার দিয়ে দিছে, তাও সার কম হইলো কে বুঝলাম না। প্রতিবার তো ওই রকম যেরকম করে সার দিছে এইরকম করে দিই, তাও কম হইলো। যাই হোক, এই ক্ষেতটা কত সুন্দর হয়েছে দেখেন। আর আমার ক্ষেত আমার ক্ষেত হইলো এই ক্ষেতের চেয়ে আগে বোনা, 3-4 দিন আগে বোনা, এইরকম হয়েছে। অবশ্য আবার মাথায় ধরতেছে না, আমার ক্ষেত তো এরকম হয় না কখনো। এই ক্ষেত আবার পড়ে যাব, মানে শস্য যখন বড় হইব তখন একবার হেইলা পড়ে যাব গাছটা, কিন্তু আমার ক্ষেত আবার পড়বো না, এটা শিওর। পড়ে গেলে অর্ধেক হয়েছে মের, একদম এটা শিওর। শস্য যদি পড়ে যায় অর্ধেক হয়েছে মের, আর যদি খারাপ থাকে কম হয় তাও মনে করেন যে ঠিকঠাক। আইছিলাম তো ওই যে হেরা কাজ করতেছে, কাজ দেখানোর জন্য। তো হেরা মনে হয় চলে যাবো খাওয়া দাওয়া করতে। তো সকাল সকাল একটু ঘোরাঘুরি করতেছি, আর পাখিতে ডাকাডাকি পারতেছে। কাকা ই করো তাহলে, হ্যাঁ কোনো কটা খেয়ে নাও। হ্যাঁ তো ভালোই সুন্দর, তোকে খাওয়া দাওয়া করবো তাই না? অঙ্ক এই লিখন তাহলে খেয়ে নাও। হ্যাঁ কে এই শীতের মধ্যে খাওয়াটাই তো কষ্টকর। এটা কি এর বাত? এটি আমনের নাকি? আমন আছে, আছে ভ্যারাইটিস। আমন আছে 29 আছে, তারপরে আছে যে শীত, এই শীতের মধ্যে ও ব্যাগ কিছু মিলিয়ে আর কি। আওলা ভাঙাইছে এখন, খিচুড়ি তো আনকার কামলারা খায় না।
আমরা আগে খাইতো ওখানে কামলা খেতে খেবার চায় না পাকিস্তান আমলে কামলা নিছি খালি খিচুড়ি ওখানে খেবার চায় না আর খায় না খিচুড়ি দুপুরে খিচুড়ি সকালে ভাত আমি তো খিচুড়ি বেশি খেয়ারি ওখানে 2 প্লেট খেয়ারি 2 প্লেট থেকে ভাই জানো তরকারি কম পড়ে না ডিম আনম নে ডিম কিনা ভাজো শাক দে এই 2 বেলা শাক করতে দেন এক বেলা নেওয়া এক বেলায় শাক এক বেলায় খেলাও হ্যাঁ দুবার সাথে না শাক ওখানে খেলাও শাক খাবি না তোরা খাবি না খা চকের মধ্যে খাওয়ার কিন্তু মজা আছে চকে খাওয়া তোকে খাওয়া মজা আছে না করলে খালি জান না পেট তোলে জান না গো চকে খাওয়ার শান্তি আছে এটা শান্তি তো বুঝলাম আগে আমরা চকে দাদু গনিকে কাকা গনিকে ভাত নিয়ে আইছি তারপরে খাইছি কততে ওই ভাত বেশি হয়েছে ওইটা আবার খেয়ে গেছি কয়তে লেখাল খেয়ে যা দি চকের মতো ভাত খাও না আমরা খাও না আমরা মুখ ধুই নাই এখনো ভাই ঘুমে দিকে উঠছে হ্যাঁ হ্যাঁ ঘুমিতে করছি কালকে রাতে একটা বন্ধ পাহাড় দিছি পাহাড় চুর আহে এটাকে তাহে চলে যায় না চুরে যায় না আবার ওই যে গেছ আলহেন কে সিঞ্জুরি সিঞ্জুরি যাওয়ার পরে পরে এখন পাহাড়া দেওয়ার লাগে পাহাড় না দিলে কপিল্লা বাবুর মেয়ে আছে না আপনারা তো আমি চিনি পাকিস্তান আমলে ওই জন্য ইজল গাছ আসাল না হ্যাঁ ইজল গাছটা মরে গেছে টেপা টুপা আসাল এই অনেক খেলাইছে ওই ডাক্তার যে খাইতে ছোট ছোট আসাল তখন বয়স 4-5 ওই ইজল গাছের দূরে খেলাইছে মানজার মধ্যে না ই আসাল এই বেলটোরা দিছে খুব সুন্দর দেখা গেছে কেমনে কি হেটা খাও ওরা খাও তাহলে আরে খাই আই তাহলে না মুড়ি নিয়ে চকে হয় খাই নো 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 হুম কাটবো কেন কাটবো না কি দিয়ে আমি শেখাইবো ওটা কও হ্যাঙ্গে খাইছি মুড়ি দিয়ে ওই আনাচুর আছে ছবি তুলে দেই না কে মজা নিয়ে আসবো না মুড়ি খাই তাহলে তুমি এনে থাকো আমরা মুড়ি নিয়ে আসি হ্যাঁ মুড়ি হ্যাঁ নিয়ে আসি কে থাকো আমি তো মুখ ধুই নাই মুখ দাও নাই তাহলে নাও বেতে মুখ দিয়ে নিয়ে তো দেখতে যাই মুখ টুক দিয়ে তারপরে এই করি নাও খাই দেনে তাহলে গরু নয় নয় ওই নিছেল স্বর্ণ নিছেল ওই যে ওই পাড়ায় থেকে আচ্ছা ওর মনে করেন যে অন্ত শীতের দিন আর যে কুয়াশা পড়ে আজকে যে কুয়াশা পড়ছাল বাপরে বাপ বৃষ্টির মতো কুয়াশা এর মধ্যে রাত্রে এন থেকে এটুকু টাকা দেখা যায় না এরকম অবস্থা তাহলে এর মধ্যে যদি চূড়া হেও এখানেও যদি দৌড়ো দেয় একটু খালি আগ পাশ হইলে হ্যাঁ কোন দেবে দিশা বান্ধব না আপনার স্বর্ণ শুনে চোরেরা জানে কেমনে কিন্তু হ্যাঁ তো কে পারুম না কোন জায়গায় স্বর্ণ দিতে হ্যাঁ কেমনে জানে বাইরে থেকে আরে চোর তো মনে করেন যে না অনুমানে বিশ্বাস অনুমানে কি এরা জায়গা আছে না জীবন এই জায়গায় থাকতে পারে সবার ই আছে না আইডিয়া আছে না চুরি করতে করতে আইডিয়া হয়ে গেছে গা বুঝলেন নাই আপনি ঘরে কি থাকবো না থাকবো ওরা সব জানে কোন জায়গায় থাকবো কিন্তু ওই জায়গা থেকে সরে অন্য জায়গায় থুতে হইব যে জায়গায় টার্গেট আছে যেমন তালা সবাই তালা মেরে হয় আমরা না স্বাধীনের পর 10 কেজি রূপে গহির মাছাই থইছিলাম দৌড়িয়ে 10 লাইট থিয়া গেছাম জুতে মতে যে জায়গায় আগে আমাকে বাড়িতে কি করতাম স্বর্ণ জিনিস না সব হইলো জাবার পালা তলে ধুইত স্বর্ণ জাবার পালার ভিতরে উনি না বেশি হ্যাঁ হ্যাঁ ওরে তো আর চুরে দেখবো না ওদের না এগুলো টেকনিক দিবে না 3-4 ফুট নিচে এগুলো নতুন হয়েছে এই 20 কাটালে গাছগুলো খুবই জ্বালাইতেছে এই গাছগুলো তাওয়ালা আমাকে যায় না শীতের দিনে খাইতে খুব মুশকিল লাগে শীতের দিনে খাওয়াটা খুব কষ্টকর
আপনি ভাবছেন এর নিকে এখন তো নাও যাই কাকা জায়গা আমার টাকা লাগাস না হ্যাঁ এই যাই যে ফোন করছাল কাকা তুই হোসা পারিস না হইতে পারে না নাম্বার ফোন করে কেরা আর দাদু না যাবা কইছে তাতে করে ওই যাওয়ার দাদু ফোন করছে ওই ভাই তে আর নম্বর দাদা বরদাম না না আমার কাছে একবার না কুইরালের রশিদের নাকি উঠো না তো সকালবেলা একটু আপনাদের গ্রামের অরিজিনাল পরিবেশটা দেখিয়ে নিয়ে গেলাম। তো এখন আগে দেখতাম তো সবাই চকে খাইতো, এই যে আমাদের যত কাজ করতে আসে আমাদের বাড়ি ই বাড়ি ই বাড়ি ই বাড়ি ই বাড়ি মানে যত যা আছে আগে বাড়িতে নিত না, মানে খাবারের জন্য হঠাৎ দু একজন বাড়িতে নিত। বাড়িতে গেলে আপনি চিন্তা করেন এই জায়গা থেকে যদি হ্যাগো বাড়ি ওই পাড়া যায় গেতে 10 মিনিট আইতে 10 মিনিট আর রেস্ট হলো 1 ঘন্টা। তাহলে হইলো দুপুরে খাওয়ার পরে 1 ঘন্টা রেস্ট দিতে হয়, তাহলে হইলো 1 ঘন্টা 20 মিনিট চলে গেল। আবার কাজ ধরতে ধরতে টানা মানা করতে করতে আরো 10 মিনিট গেল, এই 1.5 ঘন্টা সময়। আর যদি চকে বইয়ে খাওয়াই খাইতে মনে করেন যে 0.5 ঘন্টা লাগলো, আর হইলো রেস্ট নিল 0.5 ঘন্টা, 1 ঘন্টা সর্বোচ্চ 1 ঘন্টা, তারপর কাম ধরবো। এই 0.5 ঘন্টাটা আগে মানুষ খুবই, আর আগের মানুষ তো খুব কাজের আসছিল, তো কাজে কোনো হয়রামি করতো না, ই করতো না। আর এখনকার মানুষ তো এরকম কাজ করতেও পারে না, আর হইতাছে এখন এত মানে আগের নাগাল নাই, এত কাজের চাপ নাই, কেউ এখন এত চাপও দেয় না কাজের জন্য। কেউ যদি 10 মিনিট পরেও যায় কাজে, অনকার মানুষ কিন্তু এত চাপ দেয় না। আগে কিন্তু খুব কড়াকড়ি ছিল, আগে ভাতের অভাব ছিল, খুব কষ্ট ছিল, মানুষ একদম মানে বুঝে নিত আগের যুগের যারা মানুষ। আর এখন তো মোটামুটি সবারই না হইলেও চলতে পারে, 2 মুঠো ভাত খাইতে পারে সারাদিনে, 2 বাড়ি হোক 3 বাড়ি হোক খাইতে পারে। এখন কিন্তু আগের নাগালে তো কাজের কোনো প্রেশার দেয় না। আর যারা কাজে থেকে মানে কাজে আসে আমাদের এইদিকে, তাকেও সবাই এখন, আগে তো খুদের ভাত দিত, খিচুড়ি দিত, ভালো কিছু রানতোই না আগে। আর এখন কিন্তু আমারটা আমি বলি, আমি হেরা যে আহে আমাদের বাড়িতে কাজ করার জন্য, আমি কিন্তু হ্যাগো আমরা যা খাই তার চেয়ে মানে ভালো দেওয়ার চেষ্টা করি। কারণ তারা দূরে থেকে আসে এক জায়গায়, যদি এনেও যদি তাগো 2-1 দিন কাম করে, যে 2-1 দিন খাওয়াই দেবো, এই 2-1 দিন কিন্তু হেরা কিন্তু মনে রাখবো। আবার যদি এনে যদি এখন খারাপ ব্যবহার করে দেয় বা ভালো খাওয়াই না, তাহলে কবে এক জায়গায় কাজে গেছিলাম হেরা নিজেরা মনে করেন যে খায়, কিন্তু কামড়া নইলে কিছু খাওয়ায় না এরকম। তো আমার কথা হইলো হেরা দূরে থেকে আসে কাজ করার জন্য, তো একটু ভালো মন্দ 2-1 দিন খাওয়াই দিই। তো যাই হোক, কথায় কথায় বাড়িতে এসে পড়ছি, চকে গেছিলাম, খাওয়া থেকে খুব ভালোই লাগলো। পাক 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 পাক, কি খবর কি খবর কি খবর কি খবর কি খবর। আর ওই যে এখন কিন্তু কয়টা বাজে, 10টা বাজে, 10টা বাজে নাই 9:30 বাজে। তো ওই 0.5 ঘন্টা আর কি থেকে এলাম, ওই যে কৃষ্ণ আর তন্ময়ের জুতা, আর এই যে কুয়াশাটা যে কেমন পড়ছে বৃষ্টির নাগাল, তো আমি একটু দেখাই। এই যে চালের মানে চালের খালি এই চালের টুক ইটুক, এই দেখেন, এই যে ইনা কিন্তু অন্য কিছুর জল নাই না, সবাই যে কুয়াশার জল। এই যে এই দেখেন, এত যদি কুয়াশা পড়ে তাহলে কেমন হইব। হ্যাঁ কৃষ্ণ, কৃষ্ণ রে, হ্যাঁ কৃষ্ণ, কৃষ্ণ, এই তন্ময়, তন্ময়, এই চুরাইছে চুরাইছে, এই তন্ময়, তন্ময় কি ঘুমাইছে শুনেই নে। আর কাল কইলো বুলু আমাকে পাহারা দিছে না, বলো অনেক ঘুম পারবেন সৎ পাহারা দিয়ে। এই তন্ময় ওটা কালকে 2টা বন্ধ পাহারা দিয়ে হয়ে রয়েছ নাকি? ঘুমাই নাই ওটা কারেন্ট সকাল থেকে নাই, এবার সকাল থেকে আহা ঘুম পারবো আপনার কল মির্জাপুর যাবো। হ্যাঁ হ্যাঁ দরকার আছে, এত 10টা বাজে।
হ্যাঁ যাবে না কেন পাহাড়টা কেমন লাগছাল বলো সে আজকে পাহাড় কালকে 2টার মতো পাহাড় দিয়ে তুই 10টার মতো ঘুম আমি পারছি 9টার সব 9টা তুই ঘুম পারছি আমি 9টা 10 মিনিট আগে উঠছি আর কি কারণ বাজে পরে 10টায় উঠো বাবু কি করো আগুন পাইবেন বাবু কি তাহলে আগুন পাইবেন কালকে পাহাড়টা কেমন হয়েছিল একে রয়েছিল কালকে বাবু হলো সাথে আসাল পাহাড়া দিয়ার নাকি একে রয়েছিল না পাহাড়া এর মধ্যে কোনো ভুল আছে কালকে তুমি জানি কি কইছিলা Dago, dago, botira, dago de, dago. কালকে বাবু হইলো একটা ধরে দিছিল তাই না আমাকে তো টিভি টিভি দেখছে দেখে আমাকে বেরিয়ে আবার বাইরে বেরোইছে তখন আবার একবার পাহাড়া দিছে তাই না বাবু কারণ সেরকম প্রতিদিন কল দিও না বাবু 12 মাস সিধা নেবো হ্যাঁ জাগো জাগো বস্তি বাসিরা না দেখ কাম করে দে রে কাম করে দে যা তোর কও না কাম করে দিয়া যা কাম করে দিয়া যা তোর না ওই মা কোন যাও তো গরু বের করা হয়েছে মা বলে যে গরুর ই যে আছে নাড়া গরুতে আসলে নাড়া না দিলে শীতে থাকতে পারবো না ওই যে মা বড় নাড়া শুকিয়ে দিতে যাইতেছে আর আমরা তো ওই যে জাংলা দিয়ে দিছি এই জাংলার গাছগুলো দেখাই এটা হলো লাউ গাছ লাউ গাছটি খুবই সুন্দর হয়েছে মোটামুটি ভালোই এই যে জাংলায় উঠে যাব আর 2-1 দিন পরে মে কালু কালু কি খবর কালু তুমি খাইছো কয়টা সকালবেলা কোন গেছিলে এই কালোটা নিয়ে আসো খুব সুন্দর বড় একদম খাড়া হয়ে থাকে নেস হ্যাঁ কালু আইটা কিন্তু নেকড়ে নাকাল দেখা যায় একবারে কালু কি খবর তোমার কেমন আছো তুমি কোন গেছিলে সকালবেলা এই দেখেন নেস নেস দুলতে দুলতে যায় আর কাকা নিলয় ও কাকা নিলয় কি কি রে পুতুল এটা কি করবো পুতুল এটা কেরা এটা কেরা কও খাইছ না কাকা তুমি কটা সকালে কি সাবা হয়েছে কয়টা এই যে কাকা করো করো এই যে এই যে হ্যান্ডশিপ দাও একটু এই যে হ্যান্ডশিপ এই যে এই যে বাবা আমিও দিলাম ও কাকা তোর নগদ যাই করা খাই গা আমরা কিছু মিছু তোমার নিয়ে কি আনমু কও ললিপপ না সেন্টার ফুড নাকি কি কও ওই যে হারি নে ওই যে পাকাইলো পাইসাইব খালি তো আজকে ভিডিওটা কেমন লাগলো তো সবাই কমেন্টে বলবেন আজকে ভিডিও বড় করবো না আজকে বান্তাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন